আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ আসনের সকল প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন সহ র্যাব, সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ সহ সকল প্রার্থীগণ। সভায় নারায়ণগঞ্জ ১ আসন থেকে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ার মোল্লা সহ ৬ জন প্রার্থী তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নারায়ণগঞ্জে ৩,০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। এ সকল সবকিছু প্রধান নির্বাচন কমিশন থেকে মনিটর করা হবে। যে কোনো মূল্যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এসপি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যা করা দরকার তাই করা হবে। আমাদের জন্য সকল প্রার্থী সমান। নির্বাচনে ছোট দল বড় দল বলতে কিছু নেই। সবাই প্রশাসনের কাছে সমান সুযোগ সুবিধা পাবেন। নির্বাচনে কোনো প্রার্থীর সমর্থককে হুমকি ধামকি দেওয়া যাবে না। আমাদের পুলিশের প্রায় ১.৫ লক্ষ পুলিশ নিয়োজিত থাকবে। এই নারায়ণগঞ্জ জেলায় আমাদের প্রায় ৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন ক্ষেত্রে। নির্বাচনী কেন্দ্রে মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ডিউটি এবং রিজার্ভ ডিউটি হিসেবে আমরা এই দায়িত্ব পালন করব। এই প্রত্যেকটা কেন্দ্রে পুলিশের প্রতিনিধি থাকবে, আনসার প্রতিনিধি থাকবে, সেনাবাহিনীর প্রতিনিধি থাকবে এবং প্রিসাইডিং অফিসার তো আছেনই। এবং আমরা জেলা লেভেলে রিটার্নিং অফিসার সহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ আনসার সকল বাহিনীর যে চিফ যারা এখানে বসে থাকবে, কেন্দ্র থেকে আমরা প্রত্যেকটি সংবাদ আমরা কিন্তু জেনে যাব, আমাদের সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হয়, সর্বোচ্চ ক্ষমতা এবার আমরা কিন্তু প্রয়োগ করব এবং আমরা আশা করব দুইভাবে আমরা কাজটা করতে চাই। যারা এখন পর্যন্ত যে সমস্ত প্রার্থী বা সমর্থকরা এইটুকু আশঙ্কার মধ্যে আছেন যে নির্বাচনের কেন্দ্রের পরিস্থিতি বা আসন পরিস্থিতি ঠিক থাকবে কিনা, আমরা তাদের যেমন আশ্বস্ত করতে চাই, যাদের মধ্যে যদি সন্ত্রাস বা নাশকতার চেষ্টা থাকতে পারে তাদেরও হুমকি দিয়ে বলতে চাই সবার জন্য সমান সুবিধা। ছোট দল বড় দল নতুন পুরাতন এগুলো আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে একটাই বিষয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী। জনগণের ভোটাধিকার, প্রত্যেকটা নাগরিকের ভোটের অধিকার সমান। জনগণ তার বাড়ি থেকে বের হবে, সুন্দর করে ভোট কেন্দ্র যাবে, ভোট দেবে যাকে ইচ্ছা তাকে। ভোট কেন্দ্র থেকে তিনি সুন্দরভাবে আমার বাড়িতে ফিরে আসবেন। সঠিক এবং নিরপেক্ষভাবে ভোট গণনা হবে, সঠিকভাবে ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যে আমরা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সহ্য করব না, এটা বলে দিলাম। রিপোর্ট গোলাম মোস্তফা সাগর, NNTV, নারায়ণগঞ্জ।